সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় হবিগঞ্জ এর স্বাস্থ্য সহকারী পদে 31শে জুলাই 2026 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। এই পরীক্ষার সময় ছিল 90 মিনিট, পূর্ণমান ছিল 80। তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর চাকরি প্রস্তুতির লিখিত অনলাইন কোর্স চালু রয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ সহায়িকাও আমাদের কাছে পেয়ে যাবেন। তা প্রথমেই বাংলা দিয়ে শুরু হবে। প্রথমে ছিল সন্ধি বিচ্ছেদ করুন, 25 নম্বরের বাংলা ছিল, যার মধ্যে সন্ধি বিচ্ছেদ ছিল 5 নম্বরের। অতএব, এটা হবে অত বিসর্গ যোগেব, উত্তরাধিকার উত্তর যোগ অধিকার, অপেক্ষা অপযোগ ইক্ষা, দৈনিক দিন যোগ এক, এবং পর্যন্ত এটা হবে পরিযোগন্ত। 2 নম্বরে ছিল হচ্ছে শুদ্ধ বানান লিখতে বলেছে। প্রথমে ছিল সমীচীন, এটা হবে দন্তস্ব ময় দীর্ঘী চয় দীর্ঘী দন্তন্য। বিভীষিকা বানান বয় হস্যি ভয় দীর্ঘিকার মূর্ধন্য শয় হস্যি কয়াকার। পিপিলিকা বানান পয় হস্যি পয় দীর্ঘিকার লয় হস্যি কয়াকার পিপিলিকা। অমাবস্যা বানান হবে রেয় ময়াকার ব দন্ত শয়জ ফল আকার, এবং তসরূপ বানান হবে ত স রয় হস্যু প তসরূপ। 3 নম্বর বলছে নিচের কোন বাক্যটি শুদ্ধ বা অশুদ্ধ লিখুন। প্রথমে ছিল পূর্ব দিকে সূর্য উদয় হয়, এটা হচ্ছে অশুদ্ধ। এটা শুদ্ধ রূপ হবে হচ্ছে সূর্য পূর্ব দিকে উদিত হয়। ছেলেটি ভয়ানক মেধাবী, এটা অশুদ্ধ। এটা হবে ছেলেটি অত্যন্ত মেধাবী। তারপরে বলছে তাহার জীবন সংশয়পূর্ণ, এটা অশুদ্ধ। এটা হবে তাহার জীবন সংশয়াপন্ন। আপনি সপরিবারে আমন্ত্রিত, এটা অশুদ্ধ। এটা হবে আপনি সপরিবারে আমন্ত্রিত, মানে শুধু দন্তস্ব হবে। এবং ও নম্বর ছিল 10-এর লাঠি 1-এর বোঝা, এটা ছিল শুদ্ধ। এরপরে বলছে বিপরীত শব্দ লিখুন 5 নম্বরের। রপ্তানি আমদানি, স্থিতি গতি, সহোদর বৈমাত্রেয়, অলিক এর বিপরীত হবে হচ্ছে সত্য, এবং সহযোগ অসহযোগ। 5 নম্বরে বলছে বাগধারাগুলোর অর্থ লিখুন। চক্ষু দান করা মানে চুরি করা, ধামা ধরা মানে হচ্ছে তোষামদকারী, নিমরাজি অর্থাৎ আংশিকভাবে রাজি, নাটের গুরু মানে মূল নায়ক, এবং তালকানা মানে বেতাল হওয়া বা কাণ্ডজ্ঞানহীন। এই 5-5-25টা ছিল হচ্ছে বাংলা প্রশ্ন। এরপরে আমরা চলে যাব ইংরেজিতে। ইংরেজিতে প্রথমে ছিল ট্রান্সলেশন। 12টা বাজতে 12 মিনিট বাকি আছে, এটা ট্রান্সলেশন হবে ইটস 12 minutes to 12। সে অনেক কথা, ইটস আ লং স্টোরি। দ্রুত হাঁটো না হয় ট্রেন মিস করবে, এটা ট্রান্সলেশন হবে ওয়াক ফাস্ট অর ইউ উইল মিস দ্য ট্রেন। তুমি সম্প্রতি তাকে দেখেছ, এটা হবে হ্যাভ ইউ সিন হিম রিসেন্টলি। এবং কিভাবে তুমি এটা করলে, হাউ ডিড ইউ ডু ইট। এরপরে ছিল ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। প্রথমটা ছিল দ্য নার্স অ্যাটেন্ডেড দ্য পেশেন্ট, এটা হবে অ্যাটেন্ডেড অন দ্য পেশেন্ট, মানে নার্সটি রোগীটির সেবা শুশ্রূষা করছেন। দ্য রোড রানস দ্য হিল অ্যান্ড প্লেন, রাস্তাটি পাহাড় ও সমভূমি অতিক্রম করে গেছে, এটা হবে অ্যাক্রস দ্য হিল অ্যান্ড প্লেন। 3 নম্বর বলছে দ্য নিউজ হি গেভ মি ফলস, এটা হবে ওয়াজ অর্থাৎ সে আমাকে যে তথ্যটা দিয়েছিল সেটা মিথ্যা। দ্য বাস স্টপস অল স্টেশন, এটা হবে দ্য বাস স্টপস অ্যাট অল স্টেশন, মানে বাসটি সব স্টেশনেই থামে। আর হি ফেল অফ হর্স হবে মানে সে ঘোড়া থেকে পড়ে গেল। এরপরে বলছে রাইট দ্য মিনিং অ্যান্ড মেক সেন্টেন্সেস। কিছু ইডিয়ম ছিল। প্রথমটা ছিল অ্যাটমোস্ট, এটার মানে হচ্ছে সর্বোচ্চ।
ইউ ক্যান টেক অ্যাট মোস্ট 2 বুকস ফ্রম দ্য লাইব্রেরি। তুমি লাইব্রেরি থেকে সর্বোচ্চ 2টা বই নিতে পারবে। তারপরে বলছে অল দ্য সেম মানে তবুও। হি ওয়াজ টায়ার্ড বাট হি ওয়েন্ট টু ওয়ার্ক অল দ্য সেম মানে সে ক্লান্ত ছিল তবুও সে কাজে গিয়েছিল। রিড বিটুইন দ্য লাইন, এটার অর্থ হচ্ছে কথার ভিতরে যে অন্তর্নিহিত অর্থ থাকে সেটা বোঝা। ইউ শুড রিড বিটুইন দ্য লাইন্স টু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েল ইন্টেনশন। তার প্রকৃত উদ্দেশ্য বুঝতে হলে তোমাকে তার কথার অন্তর্নিহিত অর্থ বুঝতে হবে। এরপরে ছিল সফট সোপ, এটার অর্থ হচ্ছে চাটুকারিতা। হি ট্রাইড টু উইন দ্য ম্যানেজার্স ফেভার উইথ সফট সোপ। সে তোষামত করে ম্যানেজারের অনুগ্রহ পাওয়ার চেষ্টা করলো। অ্যাট দ্য 11th আওয়ার, এটার অর্থ হচ্ছে শেষ মুহূর্তে। দে চেঞ্জড দ্য প্ল্যান অ্যাট দ্য 11th আওয়ার। তারা শেষ মুহূর্তে পরিকল্পনাটি পরিবর্তন করলো। তো এই ছিল হচ্ছে আমাদের ইডিয়ম ফ্রেজ। এবার একটা প্যারাগ্রাফ ছিল, রাইট আপ 5 সেন্টেন্সেস অন হেলথ অ্যাসিস্ট্যান্ট। তো এই প্যারাগ্রাফটা সহ এই প্রশ্নের পিডিএফ আমাদের ওয়েবসাইট www.jobexambetbd.com এখানে পেয়ে যাবেন। আর এখানে আমি লিখে দিয়েছি, এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এরপরে আমরা চলে যাব হচ্ছে গণিতে। তো প্রথম প্রশ্ন বলছে রহিম 240 টাকায় কিছু ডিম কিনলো। সে যদি একটা ডিম বেশি পেত তাহলে প্রতিটি ডিমের দাম গড়ে 1 টাকা কম পড়তো। সে কতটি ডিম কিনেছিল? তাহলে আমরা মনে করি যে রহিম এক্সট্রা ডিম কিনেছিল। তাহলে যেহেতু 240 টাকা দিয়ে সে ডিম কিনবে, তাহলে একটা ডিমের দাম পড়বে 240/x। আর যখন একটা ডিম বেশি কিনবে তখন 240/x+1 দিলে একটা ডিমের দাম পাবো। তাহলে আগের ডিমের দাম আর পরের ডিমের দামের তফাৎ হবে 1 টাকা। তো এখন যদি আমি এটা লসাগু করি x+1, তাহলে এটা হবে x চলে গেলে 240x + 240 - 240x। 240x কে ভ্যানিশ হয়ে যাবে। তাহলে আমাদের থাকবে x² + x = 240 বা x² + x - 240 = 0। এটার আমরা মিডল টার্ম করব। তো এটার মিডল টার্ম করলে আমরা পাবো হচ্ছে x² + 16x - 15x - 240 = 0। x কমন নিলে x + 16 - 15 কমন নিলে x + 16। তার মানে x + 16 একটা হবে, x - 15 একটা হবে। তো x = 15 আর x = -16 হবে, যেটা গ্রহণযোগ্য না। তার মানে হচ্ছে রহিম ডিম কিনবে হচ্ছে কয়টা? 15টা। এর পরের প্রশ্ন বলছে বাবুল সাহেব ব্যাংকে কিছু টাকা রেখে 4 বছর পরে 4,760 টাকা মুনাফা পেলেন। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 8.5% হলে তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? আচ্ছা, তো এখানে দেওয়া আছে তিনি মুনাফা পেয়েছেন 4,760 টাকা, সুদের হার দেওয়া আছে 8.5% আর সময় দেওয়া আছে আপনার 4 বছর। আমরা ধরে নিলাম হচ্ছে আসল টাকাটা পি। তা আমরা জানি হচ্ছে আসল গুণন সময় গুণন হার দিলে আমরা সুদ পাবো, অর্থাৎ পি গুণন এন গুণন আর। তো পি এর মানটা হচ্ছে আমাদের দেওয়া নাই, সময়টা হচ্ছে 4 বছর আর সুদের হার 8.5% মানে 8.5/100 আর সুদ হচ্ছে 4,760 টাকা। তাহলে আমরা 4 দিয়ে গুণ করলে এটা 4 * 32 আর 34 হবে, 34/100। তার মানে পি এর মানটা হচ্ছে 4,760 গুণন 100/34 সমান হচ্ছে 14,000। তাহলে তার আসল ছিল হচ্ছে 14,000 টাকা। 3 নম্বর প্রশ্ন বলছে যে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 2 বছর বেশি। 5 বছর পরে পিতা পুত্রের বয়সের সমষ্টি হবে 102 বছর। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? তা আমরা মনে করি যে পুত্রের বয়সটা হচ্ছে x আর পিতার বয়সটা হচ্ছে দ্বিগুণ থেকে 2 বছর বেশি মানে 2x + 2। এখন 5 বছর পরে যদি যাই তাহলে পুত্রের সাথেও 5 বছর যোগ হবে, পিতার সাথেও 5 বছর যোগ হবে, তখন হবে 102 বছর। তাহলে এখানে 3x + 12 = 102। তাহলে 3x এর মান হচ্ছে 102 থেকে 12 বাদ দিলে আপনার হচ্ছে 90 আর x দিয়ে ভাগ করলে 30। তার মানে হচ্ছে পুত্রের বয়স 30 বছর আর বাবার বয়স হচ্ছে 62 বছর। তো এখানে পুত্রের বয়স চেয়েছে, এটা হবে হচ্ছে 30 বছর। এরপরে থেকে আমাদের সাধারণ জ্ঞান ছিল। সাধারণ জ্ঞানে প্রথম প্রশ্ন বলছে জেন জি বলতে কাদের বোঝায়?
জেনজি হচ্ছে 1997 থেকে শুরু করে 2012 সালের মধ্যে যাদের জন্ম। প্রাচীন হরিকেল বলতে কোন কোন এলাকা নিয়ে গঠিত? এটা সিলেট, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। মুক্তিযুদ্ধের জেড ফোর্সের অধিনায়ক কে ছিলেন? এটা হবে মেজর জিয়াউর রহমান। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? এটা হচ্ছে স্কিন। বাংলাদেশের সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থার সভাপতি নির্বাচিত হয়েছেন? এটা হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদে ডক্টর খলিলুর রহমান সভাপতি নির্বাচিত হয়েছেন। 12 ভূঁইয়া বলতে কি বোঝায়? মুঘল আমলে বাংলা যে স্বাধীন জমিদার গোষ্ঠী ছিল তাদেরকে 12 ভূঁইয়া বলে। হরমুজ প্রণালী কোন দুটি দেশকে আলাদা করেছে? এটা হচ্ছে ইরান ও ওমান। দক্ষিণ চীন সাগরে কোন দুটি দেশের মধ্যে সংঘাত চলমান? চীন ও ফিলিপাইন। সাম্প্রতিক হাম রোগের প্রাদুর্ভাবের কারণ কি? হাম রোগের প্রাদুর্ভাবের কারণ হচ্ছে যে যারা 6 মাসের কম বয়সী বাচ্চা ছিল যাদের টিকা দেওয়া হয়নি, তারাই মূলত হামের শিকার হয়েছে এবং টিকাদানের কিছু ঘাটতি ছিল। টিকাদান হার কমে যাওয়াতে হামের প্রাদুর্ভাব হয়েছে। তারপরে ফোর্থ টায়ার বলতে কি বোঝায়? এটা হবে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সোয়াচ অফ নো গ্রাউন্ড কোথায় অবস্থিত? এটি বঙ্গোপসাগরে। ক্ষারীয় দ্রবণের পিএইচ কত? 7-এর বেশি। নিউরন কি? নিউরন হচ্ছে আমাদের স্নায়ুকোষ। রক্তের কোন কণিকার সময় নিউক্লিয়াস থাকে না? এটা হচ্ছে পরিণত লোহিত রক্তকণিকায়। এবং 15 ছিল বাংলাদেশ সরকারের কয়টি বিভাগ নিয়ে গঠিত? 3টি, আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। তো এই হচ্ছে আমাদের আজকের প্রশ্ন সমাধান। ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। স্বাস্থ্য সহকারী নিয়োগের জন্য সাজেশন বা বই নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো যাক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।